হ্যালো শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এ পর্বে আমরা 9 নম্বর অঙ্কের সমাধানটি শিখব। তো দেখো, এখানে বলতেছে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে তিনটি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। অঙ্কটি খুব মজার এবং সহজ যদি তোমরা বুঝতে পারো। তো এখানে প্রথমে কি বলতেছে, একটা সমবাহু ত্রিভুজ, তাই না? তো আমরা সমবাহু ত্রিভুজ কাকে বলে সবাই জানি, অর্থাৎ যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। তো সাপোজ ধরে নিলাম এ, এটা বি আর এটা সি। এটা একটা সমবাহু ত্রিভুজ, অর্থাৎ এখানে এ বি ইকুয়াল টু বি সি ইকুয়াল টু সি এ হবে। অর্থাৎ এ বি ইকুয়াল টু 7 সেন্টিমিটার হলে বি সি ইকুয়াল টু 7 সেন্টিমিটার এবং এ সি ইকুয়াল টু 7 সেন্টিমিটার হবে। অর্থাৎ তিনটে যে বাহু আছে এর মেজারমেন্ট কিন্তু সমান হবে। ওকে, প্রথম অংশ আমরা বুঝলাম। এখন আমাদের কি বলতেছে, এই সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটা বিন্দু, যে কোনো একটা বিন্দু আমি নিয়ে নিলাম, এটা ও, ঠিক আছে? যে কোনো বিন্দু একটা ও নিলাম। তো ও বিন্দু থেকে এই যে বাহুগুলো আছে এই তিনটি বাহুর উপর আমরা লম্ব অঙ্কন করি, ঠিক আছে? তো সাপোজ আমরা এখান থেকে এইটার উপরে লম্ব অঙ্কন করলাম, এটাকে আমরা ডি নাম দিতে পারি। এইটার উপরে এখানে আরেকটা লম্ব অঙ্কন করলাম এই বাহুর উপরে, এটাকে আমরা নাম দিতে পারি ই। আরেকটা এই বাহুর উপরে একটা লম্ব অঙ্কন করলাম, ঠিক আছে? এটাকে নাম দিতে পারি আমরা এফ। বর্ণনা অনুযায়ী কিন্তু করতেছি, নিজ থেকে কিছু লিখতেছি না। এখানে যেটা বলে দিয়েছে সেটাই করলাম। তিনটে বাহুর উপরে লম্ব অঙ্কন করলাম। এখন এই অঙ্কিত লম্বর যে দৈর্ঘ্য সেটা কত দেওয়া আছে সেটা আমরা লিখে ফেলতে পারি, তাই না? দেখো, এখানে এটার নাম যদি আমি ও দিই, ঠিক আছে? এটার নাম কি দিলাম? ও। অভ্যন্তরস্থ যে বিন্দুটা আছে প্রথমে দেয়নি, কারণ এই লম্বটা কোন দিকে যায় এই জন্য। তো আমরা এটাকে ও ধরলাম। তো ও ডি সমান সমান আমরা ধরে নিলাম প্রথমটা কথা হচ্ছে 6, তার মানে ও ডি ইকুয়াল টু 6 লিখতে পারি আমরা। এরপরে আমরা পরেরটা 7 আর এটা আছে 8। আমরা এই তিনটে বাহুর দৈর্ঘ্যটা লিখে নিলাম, ঠিক আছে? এখন আমরা কি করব, এই এখান থেকে ও এ, ও বি এবং ও সিটা যোগ করে দেবো, ঠিক আছে? কারণ একটা ত্রিভুজের তো শুধুমাত্র একটা পাশ দেখা যায়, বাকি পাশগুলো দেখা যায় না, তাই না? এই জন্য এটাকে আমরা ডট দিয়ে ইয়ে করবো, ঠিক আছে? এটা ডট দিয়ে যোগ করে দিলাম, এটা ডট দিয়ে যোগ করলাম, আবার এটা ডট দিয়ে যোগ করলাম। এখন আমাদের কি বলতেছে, এই পুরো সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য এবং এর ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা সবাই জানি কি, সেটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো √3/4 ইন্টু এ স্কয়ার। এখানে কি প্রত্যেক সমান সমান বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে এর ক্ষেত্রফল হবে √3/4 ইন্টু এ স্কয়ার, ঠিক আছে? ওকে, এতক্ষণ আমি যেটা বললাম সেটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড লিখে দেখাচ্ছি, ঠিক আছে? দেখো, আমরা বর্ণনা অনুযায়ী লিখে নিয়েছি একটা সমবাহু ত্রিভুজের এ বি ইকুয়াল টু বি সি ইকুয়াল টু সি এ ইকুয়াল টু এ, এবং অভ্যন্তরস্থ যে কোনো বিন্দু ও থেকে ও ডি লম্ব বিসি, তারপরে কি লিখলাম, ও এফ লম্ব এবি এবং ও ই লম্ব এসি অঙ্কন করি। অঙ্কন করার পরে আমরা কি করলাম, যার মেজারমেন্টগুলো এখানে দেওয়া ছিল, ওডি ইকুয়াল টু 6 সেন্টিমিটার, ও ইকুয়াল টু 7 সেন্টিমিটার এবং ও এফ ইকুয়াল টু 8 সেন্টিমিটার, ঠিক আছে? এখন আমরা কি করলাম, এই ও এ আর ও বি এবং ও সিটা যোগ করলাম, ঠিক আছে? যোগ করার পরে এর ভিতরে দেখো আরও তিনটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তো আমাদের দরকার কি, এই টোটাল সমবাহু ত্রিভুজটার এই বাহুর দৈর্ঘ্যটা এবং এর ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে, টোটাল ত্রিভুজটা। তো ভিতরে অভ্যন্তরস্থ একটা বিন্দু থেকে তিনটা বাহুর উপর যখন লম্ব অঙ্কন করলাম, তখন দেখো আমাদের ত্রিভুজ ক্ষেত্র উৎপন্ন হয়েছে এ ও বি। এই যে ডট ডট যে বাহুটা আছে সেটা নিয়ে দেখো একটা হয়েছে এ ও বি। আবার দেখো বি ও সি আরেকটা ত্রিভুজ, আরেকটা ত্রিভুজ কি হয়েছে এ ও সি। টোটাল তিনটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, ঠিক আছে? এখন আমরা প্রশ্ন মতে একবারে লিখে দিতে পারি। অতএব প্রশ্ন মতে বা শর্ত মতে ত্রিভুজ ক্ষেত্র এ বি সি ইকুয়াল টু আমরা লিখতে পারি ত্রিভুজ ক্ষেত্র, যে কোনো একটা একটা করে লিখলে হবে। ত্রিভুজ ক্ষেত্র প্রথমে এ ও বি লিখি, এ ও বি প্লাস ত্রিভুজ ক্ষেত্র, এবার আমরা লিখবো বি ও সি, ঠিক আছে? বি ও সি ত্রিভুজ ক্ষেত্র লিখে দেবো এখানে, ত্রিভুজ ক্ষেত্র বি ও সি প্লাস ত্রিভুজ ক্ষেত্র, এটা কিন্তু 6টা পালা, ত্রিভুজ ক্ষেত্র এ ও বি প্লাস ত্রিভুজ ক্ষেত্র বি ও সি, আরেকটা কি ত্রিভুজ ক্ষেত্র
এ ও সি, ঠিক আছে, এ ও সি। এখন এগুলো সবার ক্ষেত্রফল লাগবে আমাদের। তো টোটাল এই ভিতরের যে তিনটা ত্রিভুজ ক্ষেত্র পেলাম আমরা, সেই ত্রিভুজ ক্ষেত্র টোটাল ত্রিভুজ ক্ষেত্রের সমান হবে প্রশ্নের মতে। তার মানে আমরা লিখলাম টোটাল ত্রিভুজ ক্ষেত্র অর্থাৎ সমবাহু ত্রিভুজ ক্ষেত্র এ বি সি সমান সমান ভিতরে যে তিনটে ত্রিভুজ ক্ষেত্র তৈরি হয়েছে সেই তিনটা ত্রিভুজ ক্ষেত্রের যোগফল, ঠিক আছে। ওকে, এখন আমরা প্রথমে ত্রিভুজ এ বি সি অর্থাৎ এখানে যে সমবাহু ত্রিভুজটা উৎপন্ন হয়েছে তার ক্ষেত্রফল আমরা কি বলেছিলাম সবাই জানি, √3/4 এ স্কয়ার। তো আমরা এখানে বা √3/4 এ স্কয়ার লিখলাম। আর দেখো ত্রিভুজ এ ও বি এটা কিন্তু সমবাহু ত্রিভুজ না, ঠিক আছে, তিনটা বাহু দেখো ভিন্ন। তো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র আছে সেটা এখানে অ্যাপ্লাই করব, অর্থাৎ এ ও বির এর ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তো হাফ এখানে ভূমি কোনটা হবে, এ ও বি ক্ষেত্রে এ ও বি এর ক্ষেত্রে ভূমি হবে এ বি, আর এই উচ্চতা হবে কি ও এফ, ঠিক আছে। হাফ ইন্টু ভূমি হচ্ছে এ বি, আচ্ছা আমি এখানে লিখে দেখাই, গুণ উচ্চতা কত ও এফ। তো ও এফ এর মানটা কি দেওয়া আছে, ও এফ এর মান কিন্তু আমাদের দেওয়া আছে 8। আচ্ছা এই লাইনে আমি একটু লিখেই দেখি, পরের লাইনে আরও ক্লিয়ারলি বুঝবা। দেখো এইটুকু পেলাম। এখন ত্রিভুজ ক্ষেত্রে বি ও সি ক্ষেত্রে আমরা কি পাবো, হাফ ইন্টু ভূমি আছে বিসি গুণ উচ্চতা হচ্ছে ও ডি, প্লাস ত্রিভুজ ক্ষেত্র এ ও সি এর ভূমি কি এ ও সি, এর ভূমি অবশ্যই হবে এসি, ঠিক আছে, ভূমি আছে এসি, আর উচ্চতা কি হাফ ইন্টু ভূমি, গুণ চিহ্নটা দিয়ে দিই এখানে, গুণ ভূমি মানে কি এখানে এসি, আর উচ্চতা আমাদের দেওয়া আছে যেটা 7 সেন্টিমিটার, তাই না, এটা কি ওই, ঠিক আছে, গুণ ও ই। এতটুকু আশা করি সবাই বুঝতে পারবে। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা বা ভূমি গুণ লম্ব, আমরা যেটাই বলি কিনা একই কথা। এখন দেখো এই পাশে যা পালাম সেটা রেখে দেবো আমরা, √3/4 এ স্কয়ার ইকুয়াল টু হাফ। এই এ বির মান কত, এ বি প্লাস এ বি বিসি সি এর মান কিন্তু আমরা ধরে নিয়েছি যেহেতু সমবাহু ত্রিভুজ। তো এ বি মানেও কত এ, বিসি মানে এ, সি এ মানেও এ, এই যতগুলো যেখানে পাবো সবগুলোর মান আমরা এ লিখবো, ঠিক আছে। তো প্রথমটাই কি আছে দেখো এ বি, হাফ গুণ এ বির মান হচ্ছে এ, আর ও এফ এর মান আমরা প্রশ্ন দেওয়া ছিল আমাদের কত, ও এফ এর মান কত দেওয়া ছিল, ও এফ এর মান আমরা 8 পেয়েছি। আচ্ছা এগুলো আমরা ব্র্যাকেট দিয়ে লিখতে পারি তাহলে আর একটু সুবিধা হবে, ঠিক আছে। ওকে, এখন দেখো এইটুকু পেলাম, প্লাস হাফ বিসি সমান কি, বিসির মান কত এ আমরা ধরে নিয়েছিলাম, বিসি ইকুয়াল টু এ লিখলাম, আর ওডির মান কত 6, যোগ প্লাস হাফ ইন্টু এসির মান কত, এসি মানেও আছে এ, তাই না, কারণ কি এটা সমবাহু ত্রিভুজের 3 বাহু সমান, বারবার বলতেছি আমি এই জন্য এ হবে। আর ওই এর মান কত 7। ওকে, এখন দেখো আমরা মান পেয়ে গেছি। এখন আমরা এখান থেকে কাটাকাটি করতে পারি। তার আগে এপাশে যা আছে তাই রেখে দিলাম। এখানে দেখো এটা কেটে যাচ্ছে, অর্থাৎ এটা কাটে গেলে কি হয় 4 হয়। তার মানে আমরা পাচ্ছি এখানে 4a, এখান থেকে আমরা কি পাচ্ছি 4a, ঠিক আছে, প্লাস এখান থেকে দেখো এটা কেটে যাচ্ছে, কেটে গেলে এখানে থাকতেছে 3, তার মানে আমরা পাচ্ছি 3a, প্লাস এখানে দেখো কাটাকাটি করা যাচ্ছে না, তো আমরা এই জন্য এখানে কি পাবো 7/2, 7a/2 আমরা গুণ করে দিলাম, ঠিক আছে। ওকে, এখন আমরা পাশে লসাগু করি, বা √3/4 এ স্কয়ার ইকুয়াল টু, আমরা যদি এখানে লসাগু করি তাহলে লসাগুর কথা হবে 2 হবে, তো এখানে হবে 8a প্লাস 6a প্লাস 7 দুগুণে 7ই রয়ে যাবে, ঠিক আছে, 2 দিয়ে ভাগ করলে 1, 7a, বা আমরা কি পাবো √3/4 এ স্কয়ার ইকুয়াল টু, এখানে যোগ করলে কথা হবে এখানে 8 6 14 21, 14 আসছে 20 21 a ডিভাইডেড বাই 2, ঠিক আছে। এখন দেখো উভয় পাশ থেকে যদি আমরা a/2 দ্বারা ভাগ করি তাহলে কি পাই, উভয় পক্ষ থেকে যদি আমরা a/2 দিয়ে ভাগ করি তাহলে দেখো এখানে √3 আর এখানে a/2 দিয়ে ভাগ করছি, তার মানে 2 চলে যাচ্ছে, আর এখানে একটা এ থাকতেছে উপরে a স্কয়ার ছিল, একটা এ চলে যাচ্ছে, আর এখানে কি চলে যাচ্ছে আমাদের 21, শুধুমাত্র 21 থাকতেছে, a/2 চলে যাচ্ছে, তাই না, 21। আমরা কি করলাম এখানে লিখে দেবো উভয় পক্ষকে a/2 দ্বারা ভাগ করে, ঠিক আছে। এখন আমরা আড়াআড়ি গুণ করি, বা অবশ্যই আমরা লিখে দেবো এখানে উভয় পক্ষকে a/2 দ্বারা ভাগ করে পাই, ঠিক আছে।
ওকে, এখন আড়াআড়ি গুণ করো, করলে কথা হবে। এই √3 সাথে নিচে 1 আছে মনে করো, তাহলে √3a = 42, ঠিক আছে? এটুক বোঝার জন্য দিয়েছিলাম। বা a সমান সমান আমরা যে মান পাবো সেটা কি 42/√3। তো এটা আমরা ভেঙে ভেঙে কিন্তু ক্যালকুলেশন করতে পারি। এখানে এই 42কে ভেঙে আমরা কি লিখতে পারি, 3 × 14 লিখতে পারি না আমরা, 3 × 14 42। আর এখানে √3 পরের লাইনে দেখো, এই 3 সমান সমান আমরা কি জানি, 3 এর ভিতরে দুইটা √2 আছে, ঠিক আছে? তার মানে আমরা 3√3 × √3 × 14, আর নিচে আমাদের ছিল কি √3, তো এটা কেটে যাচ্ছে। তার মানে আমরা এর মান গুণ করলে কি পাচ্ছি, এর মান 14 এখানে লিখে দিলাম 14√3। ওইটা মানটা বসালে যা পাবো বের করে সেটা 14 দিয়ে গুণ করলে আমাদের এর মানটা পেয়ে যাবো, ঠিক আছে? তো দেখো 14√3 কত হয়, 14 × √3 কত হচ্ছে আমাদের 24.24, অর্থাৎ 24.24248 প্রায় লিখবে অবশ্যই আমরা। তো আমরা এর মানটা কত পেলাম, এর মানটা পেলাম 24.248, অর্থাৎ এটাকে আমরা 24.25 লিখতে পারি, ঠিক আছে? এখন এই ত্রিভুজের যে বাহুর দৈর্ঘ্য সেটা কত হলো 24.24 বা 24.25 লিখে প্রায় লিখতে পারি আমরা। এবং ক্ষেত্রফলটা কী হবে, অর্থাৎ ক্ষেত্রফল কিন্তু আমরা আবার বের করতে হবে। অর্থাৎ ক্ষেত্রফল কী ছিল, √3/4a²। আমরা এখন লিখবো কি, অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল =√3/4a²। এখন আমরা এটা ক্যালকুলেশন করব, এটা কিন্তু লিখে দেবো আমরা, জায়গা নেই এই জন্য আমি লিখছি না। তারপরে √3/4 এর মান কত পেয়েছি আমরা, 24 × 248, এটার হোল স্কয়ার। এখন এটা ক্যালকুলেশন করলে বর্গ এককে আমরা পেয়ে যাবো। এটা কি বর্গ সেন্টিমিটার হবে, বর্গ সেন্টিমিটার। অবশ্যই বর্গ সেন্টিমিটার লিখতে হবে, না 1 মার্ক কিন্তু কম পেয়ে যাবে তোমরা, কারণ ক্ষেত্রফলের একক কি বর্গ এককে হয়, তাই না? তো দেখো এখানে আমরা যদি লিখি 24.248 ব্র্যাকেট শেষ পাওয়ার 2, যেটা পাবো সেটাতে আমরা √3 দিয়ে গুণ করবো, গুণ √3 যা পেলাম ভাগ 4। যদি একবার করে দিই তাহলে আমরা পাচ্ছি 254.59 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে? এটা কিন্তু এই যে সমবাহু ত্রিভুজটা ছিল টোটাল তার ক্ষেত্রফল, আর বাহু দৈর্ঘ্য পেয়েছে এটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দেবে।